সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার ভবন কিভাবে চলবে বহিরাগত প্রশাসন দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলে, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ এবারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে 7 জন বিচারপতির উপস্থিতিতে, মাননীয় প্রধান বিচারপতির উপস্থিতিতে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা সংক্রান্ত বিষয় ছিল সেটির বিরুদ্ধে যে রায় আমরা পেয়েছিলাম